নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, ডেট অফ বার্থ ছাড়া নিজের হাতে মিলান। 10টি ভালো শুভ সংকেতের মধ্যে 5টা থাকলে আপনার কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন। 2টো থাকলে 1 কোটি টাকার মালিক হতে পারে, একটা থাকলে কোটির কাছে পৌঁছে যাবে। এই যে সূত্রগুলো আমি নিজের হাতে মিলাতে বলছি, মিলে দেখুন, আজ নেই কাল কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ধরনের নিজের হাতে মিলিয়ে নিন। প্রত্যেকের বলবো আমার ভিডিওগুলো একটু ভালো করে ফলো করে দেখুন। হস্তরেখা বিচার বিভিন্ন মানুষের দেখে, কারোর জন্মছক দেখে তার জীবন কাহিনী ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, বাস্তব নিয়ে বলে থাকি, কিছু টোটকা দিয়ে থাকি বাধা কাটানোর জন্য। আজ যে বিষয়টা 2025 সাল শেষ হতে চলেছে, 2026 সাল জন্ম তারিখ অনুযায়ী কেমন কাটবে লাস্টে জানাবো। জন্ম তারিখ আপনার কত, সেই তারিখে জন্ম হলে 2026 সাল কেমন কাটবে। 26 সালের বছরটা হলো রবির বছর, সেই সংখ্যা তো লাস্ট জানাবো। ভালো টোটকা দেবো, লাস্ট পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার করবেন। প্রথম হাতটা দেখুন, যা আপনার প্রচুর টাকার অর্থের মালিক হওয়ার সম্ভাবনা বা সফলতা লাভ হতে পারে। কমন রেখা দেখুন, আয়ু রেখা বৃহস্পতি থেকে শুক্রের ক্ষেত্র, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী, ভাগ্যরেখা মণিবন্ধন থেকে শনির ক্ষেত্র পর্যন্ত। এই 4টি রেখা প্রত্যেকের কম বেশি থাকে। যারা বেশি অর্থের মালিক হয়, এই 4টি রেখা কিন্তু সুগঠিত সুন্দর থাকতে হবে। 1 নম্বর একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অর্থের মালিক হওয়ার অ্যাঙ্গেল কিছু চাই। অ্যাঙ্গেল বলতে, যদি কেউ বিজনেস করে, এই যে শুক্রের ক্ষেত্র থেকে রেখা একাধিক উঠে বুধের দিকে ধাবিত হয়, অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। একাধিক বুধ রেখা, এইভাবে ছোট ছোট বুধ রেখা, তাদের ক্ষেত্রে বিজনেস করে কোটি টাকার মালিক হওয়া সম্ভব। কারোর ক্ষেত্রে রবি রেখা এসে এই ভাগ্যরেখাকে স্পর্শ করছে। রবি রেখা এসে, রবি কি দেয় আমাদের? যশ, সম্মান, খ্যাতি। যারা পড়াশোনা করছে, রবি এই ধরনের রেখা থাকলে তারা সায়েন্স নিয়ে পড়তে পারবে, গ্যারান্টি। একাধিক রবি রেখা এবার থাকতে পারে। রবি রেখাতে কোনো রেখা শনির দিকে অ্যাঙ্গেল টাইপের গিয়েছে, বিবিধ পথে অর্থ ইনকাম করে কোটি টাকার মালিক হওয়া সম্ভব। এবার দেখুন, মঙ্গলের নিম্ন ক্ষেত্রে যে কোনো একটি রেখা শুক্রের স্থানের দিকে চলে এসছে। এই রেখা হঠাৎ করে অর্থ প্রাপ্তি দেয়, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। কারো ক্ষেত্রে দেখবেন এই চন্দ্র ক্ষেত্র, চন্দ্র থেকে এইভাবে কোনো রেখা ভাগ্যরেখা ক্রস করে বৃহস্পতি ধাবিত হয়েছে, বৃহস্পতি ধাবিত হয়েছে। এরাও নিজের চেষ্টায় ঘর বাড়ি গাড়ি বানানো সম্ভব। বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখেন যে এইখানে এই হৃদয় রেখা থেকে একটা শাখা শনির দিকে আর একটা মঙ্গলের দিকে তীরের মতো চলে গেছে, এই ধরনের। আর এই রেখাকে এখানটায় একটা ত্রিভুজ তৈরি করে দিয়েছে। এরা 100 কোটি টাকার মালিক বলা হয়। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে গেল। এবং কিছু ঊর্ধ্বরেখা বলা হয়, পয়েন্টগুলো ভালো দেখবেন। ঊর্ধ্বরেখা চন্দ্র থেকে বৃহস্পতিগামী 1, ভাগ্যরেখা থেকে রবিগামী 2, শুক্র থেকে বুধের ক্ষেত্রে যাওয়া 3। 3টে শক্তিশালী রেখা প্রবল থাকলে কোটি টাকার মালিক হওয়া সম্ভব। এবং এই রেখা কোনো কাটাকুটি হবে না। বিদেশ থেকে অর্থ ইনকাম করে যদি চন্দ্র থেকে কোনো রেখা এইভাবে চন্দ্র আকারে থেকে যায়, এরা বিদেশে গিয়ে প্রচুর অর্থের মালিক হয়। কারোর ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি যদি এইখানে কোনো রকম ভাগ্যরেখায় খুঁটি তৈরি করে দেয়, এই তত্ত্বগুলো দেখবেন। ছোট্ট একটা রেখা জীবনে পরিবর্তন করে হঠাৎ করে ধনী করে দেয়। কোনো কারণ দেখবেন যে এই শনির ক্ষেত্র কিছু কিছু রেখা ঊর্ধ্ব দিকে এরকম ছোট ছোট রেখা আছে শনির ক্ষেত্রে। এই রেখাগুলো খুবই ফলদায়ক, খুব শনি আপনার সাপোর্ট, শনি ভাগ্য করে দেয়। ভাগ্যের যত ধনী ব্যক্তি আছে সব বড় হয় শনির কারণে। শনি ভালো তো অর্থ ভালো, শনি ভালো তো সুখ শান্তি। কারণ শনি খারাপ, দুঃখ কষ্টের যন্ত্রণা। শনির ক্ষেত্র খালা ক্রস,
থাকলে কষ্ট দুঃখ যন্ত্রণা আসবেই, গরিব হবে। এটা হচ্ছে মূল কারণ। অর্থ আসার মূল কারণ ঊর্ধ্বরেখায় ততটাই ওপরে উঠবে, নিম্নগামী রেখা কাটাকুটি নিচেই রাখবে। কোনো রেখা যদি ছেদ করে, এই আরভাবে কোনো রেখা যদি, আমি এখানে দাগ দেবো না, কাটলে কোনো রেখা যদি একটি কেটে দুটো কেটে দেয়, আপনার উচ্চ র্যাঙ্ক থেকে পতন সম্ভব। এই জিনিসগুলো হাতে মেলাতে হবে। যদি কারোর হাতে এইখানে কোনো রকম দেখবেন ছোট্ট করে চতুর্ভুজ চিহ্ন হয়ে গেছে, কারো এখানে ত্রিভুজ চিহ্ন হয়ে গেছে, কারো দেখবে এখানে কিছু খাড়া রেখা গিয়ে পতাকা আকারে হয়েছে, কিছু খাড়া ছোট ছোট রেখা আছে, এরা জীবনে উন্নতি করবেই। এই ক্ষেত্রগুলো দেখতে হবে। স্থানগুলো একটু মাংসল্য উঁচু। শুক্রের ক্ষেত্রে, এই শুক্রের ক্ষেত্রে মীন আকারের চিহ্ন হয়ে গেছে, কিছু খাড়া রেখা এইভাবে আছে, এরা জীবনে উন্নতি করবেই, সুখ শান্তি ভোগ করবে। কিন্তু আড়ে রেখা বাধা সৃষ্টি করবে, চাকরির বাধা, ব্যবসায় বাধা, বিবাহ বাধা, এইগুলো আড়ে রেখা মানে রাহু, বাধা সৃষ্টি। আমি হস্তরেখা হচ্ছে প্রচুর ভিডিওর মাধ্যমে দিয়েছি, ইউটিউব চ্যানেল ভালো করে দেখবেন, অসংখ্য ভিডিও দিয়েছি, নিজের হাতে মিলিয়ে হাত দেখা শিখতে পারবেন। যদি কারোর এইভাবে বাধা সৃষ্টি হয়, বাধা কাটানোর টুটকাও দিয়েছি, আরও দেবো, ভিডিওগুলো দেখবেন। এবার আমি বলবো 2026 সাল কেমন কাটবে। যাদের ডেট অফ বার্থ আছে, জন্ম তারিখ জানা আছে, মিলিয়ে নিন। প্রথমে দেখবেন আমার জন্ম তারিখ 1 তারিখ, 10 তারিখ বা 19 তারিখ, 1, 10, 19 জন্ম। কারোর ক্ষেত্রে দেখবেন 9, 18, 27, কারোর ক্ষেত্রে দেখবেন 5, 14, 23 তারিখে জন্ম, কারোর 3, 12। এইভাবে যোগ করে 1 আসবে, 9 আসবে, 5 আসবে, 3 আসবে, 2 আসবে। এদের ক্ষেত্রে বলছি, এই জাতক জাতিকার ক্ষেত্রে বলছি 2026 সাল আপনার জন্য খুবই শুভজনক। কারণ 2026 সাল হল রবির বছর। 2026 সাল যোগ করুন, একক সংখ্যা আনলে 1 আসে, 1 মানে রবির নম্বর। রবি হলো আমাদের রাজা, তেমনি সে রাজা আপনার মিত্র গ্রহকে, রবির মিত্র হচ্ছে কি বুধ, মঙ্গল, বুধ ও মঙ্গল রবির মিত্র হয়। সমভাগ বৃহস্পতিও মিত্র, চন্দ্র মিত্র। তার নাম্বারগুলো জানতে হবে যে আপনার কোন তারিখে জন্ম। যদি আমরা সম্পূর্ণ ডেট অফ বার্থ যোগ করে 1 আসে, এটা আমি দেখালাম তারিখটা, সব ডেট অফ বার্থ যোগ করে যাদের একক সংখ্যা এনে 1 আসবে, 26 সাল খুব ভালো কাটবে। 9 আসবে, খুব ভালো কাটবে। 5 আসবে, খুব ভালো কাটবে। এই তত্ত্বটা লিউরোলজি সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিজেরাই মেলাতে পারবেন। কিছুটা টাপে পড়বে, সমস্যা পড়বে। রবির শত্রু নম্বর জেনে নিন। রবি হচ্ছে 1, তার শত্রু নম্বর কি? জন্ম তারিখ 4 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, যোগ করে দেখুন 3 একে 4, 2 2 4। এই 4 নম্বরটা রাহু, রবির শত্রু। 26 সালটা তাদের পক্ষে খুবই সমস্যা, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, ক্ষেত্রে বাধা ঘটবেই। 8 শনির শত্রু, কারণ রবি হলো 1, তার সন্তান শনি 8, পিতা পুত্রে বিচ্ছেদ। তার মানে 8, 17, 26 তারিখ, এই তারিখগুলো 26 সাল খুব ভালো যাবে না। 6 রবি শত্রু মানে রবি শুক্র দারিদ্র বলা হয়। 15, 24, এর সাথে নিজের সব ডেট অফ বার্থটা যোগ করে যদি 6 আসে, 8 আসে, 7 আসে, 4 আসে, তাহলে আপনি জানবেন অনেকটা চাপে থাকতে হবে। যদিও এটা লিউরোলজি সংগত একটা সূত্র, এর চেয়ে আরও সূত্র আছে। আপনার জন্মছক, শনি আর রবির খেলা। শনি যদি আপনার নেগেটিভ ঘরে থাকে, বা রবি যাদের জন্মছকে নিচস্থ, পাপকযুক্ত, রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, রবি শুক্রযুক্ত, তাদের ক্ষেত্রে 26 সালটা অনেকটা সমস্যা ভুগতে হবে। যাই হোক, লিউরোলজি একটা সূত্র জানালাম, কমেন্টে জানাবেন। আমরা সমস্যার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়া। আমি বিভিন্ন ক্লায়েন্টের দেখে ভিডিওগুলো দিয়ে থাকি। লাইকটা করবেন, শেয়ার করুন। আমি চেষ্টা করব আগ্রহের সাথে আরও যদি শাস্ত্রে বিভিন্ন তত্ত্ব আপনার সামনে তুলে ধরব। জন্মসূত্রটা, তারিখটা অনেকটা গুরুত্ব। এবং রবির বছরে আমি একটা ভালো পজিশন বলে দিচ্ছি, যাদের ক্ষেত্রে খুব সমস্যা আসতে পারে। যেমন মীন, কুম্ভ, মেষের সাড়ে সাথে চলছে, এর সাবধান থাকতে হবে। সিংহ এবং ধনু এদের ঢাইয়া,
কিছু কিছু রাশি খুব ভালো হবে, কিছু কিছু রাশি খুব সমস্যা চলবে। ভয় পাওয়ার কারণ নেই। যে যে দেবতার আরাধনা করেন সবাই করবেন, তবু আমি বলছি শিবকে ভালো করে আরাধনা করবেন। 26-এ আপনার অনেক বাধাবিঘ্ন কাটবে। 26 সালে প্রত্যেকে তামার ঘটি পাত্রে জল মধু মিশিয়ে লাল ফুল দিয়ে সূর্যদেবকে আহ্বান করুন। ওম হ্রিং হং সসজ্জায় নমঃ বারবার করুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অনেক বিঘ্ন কাটবে, যশ সম্মান খ্যাতি আসবে। ভালো থাকবেন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।